মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের বাড়ির লোকেরা হয়তো তোর সঙ্গে অন্যায় করেছে। আচ্ছা, আমি তো বাড়ির কর্তা, আমি সবার হয়ে তোর কাছে যদি ক্ষমা চাই তাহলে? ধানসিঁড়ি, নিশ্চয়ই উনি ওনার নিজের ভুলটা বুঝতে পেরেছেন, না হলে হঠাৎ করে চাকরি নিয়ে কেন এখানে আসবেন? তোমার কাছাকাছি থাকবেন বলেই তো। সেটা একবার ভেবে দেখো। যখন ওনার আমার পাশে থাকুনের কথা ছিল তখন তো উনি থাকেন নাই, তখন থাকা কি লাভ হইব? আচ্ছা, একবারের জন্য কি ভুলে যেতে পারো না? তুমি কি মনে হইতেছে সুপর্ণা আমি কি চেষ্টা করতেছি না? আমি করতেছি গো, তুমি বিশ্বাস করো, কিন্তু আমি ভুলতে পারতেছি না। আমি কিছুতেই এই ঘটনাটা আমার মাথা থেকে বাইর করতে পারতেছি না সুপর্ণা। সবথেকে বড় ব্যাপার হইল ডাক্তারবাবুর কাছে না থাকুনের থেকে আমার আরো কষ্ট হইতেছে মায়ের ছাইরা থাকতে। ছোটবেলায় আমার মা আমারে ছাইরা চলে গেছিল কইয়া আমি ঠাকুরের কাছে অনেক অভিযোগ করছি। দেখো এখন আমি মা পাইছি, কিন্তু আমি মায়ের ছাইরা আইছি। আমি ওই বাসায় কেন যাইতেছি না তুমি জানো তো? আসলে আমি ঘটনাটা ভোলার চেষ্টা করতেছি সুপর্ণা, কিন্তু আমার খালি মনে হইতেছে আমি যদি ওই বাসায় আবার ফিরে যাই তাহলে আমি কিছুতেই ভুলতে পারবো না, আমার আরো কষ্ট হইব। আমি কষ্ট পাইলে না ওই বাসার আরো অনেকে কষ্ট পায়। আমি কেন বলতে পারতেছি না কত, আমার কেন মনে হইতেছে আমি ডাক্তারবাবুর কাছ থেকে সময় লইছি। কত সময় নাকি অল্প কিছু ভুলাইয়া দেয়, কিন্তু আমি যতক্ষণ না এই ঘটনাটা আমার মন থেকে মুছে দিতে পারতেছি না সুপর্ণা, আমি কিন্তু ভালো থাকতে পারুম না। আমি চেষ্টা করলেও ভালো থাকতে পারুম না গো। এটাতে হক খুলে ভাবতেছি আমি হয়তো অন্যায় করতেছি, কিন্তু আমার তো কিছু করণের নাই গো সুপর্ণা। আমি কি কইরা ওকে বোঝাবো? তুমি কত এর লাগা ওরা ভাবতেছে ওরা আমার ভুল বুঝতেছে, এটাই বুঝি আমার কপাল। ধানসিঁড়ি, ও গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। সরি কি বললে? কইলাম সুপ্রভাত। যাক, মেঘ তাহলে কেটেছে। তেমন কিছু না। না ধানসিঁড়ি, তেমনটাই হওয়া উচিত। দেখো, তুমি সরল মনে কলেজে পড়তে এসেছিলে, সরল মনে সবাইকে বিশ্বাসও করে ফেলেছিলে। তারপর কি হলো? তারপর নিজেই বিপদে পড়লে। তোমার তো আরো সাবধানে থাকা উচিত। আমি জানি তুমি প্রথমে আমাকে ভালো চোখে দেখোনি, তাতে আমার কিছু খারাপ লাগেনি। তোমার যেটা মনে হয়েছে সেটাই করেছো, আর একদম ঠিক কাজ করেছো। কইতেছি কথাগুলো হইয়া গিয়ে থাকলে আমি আমার কামের কথা কমু আর কি। বলো। যাব বাবা, কাজের কথা বলবে বলে চুপ করে রইলে, বলো। আমার না আসলে 2খান বই লাগবো, মানে আমার বই আছে, কিন্তু মানে আমি না আমার লগে বইগুলো আনি নাই, মানে হকগোল কটা বই আনি নাই আর কি। তো বাবা তো আইবো, তো বাবা আইলে কিছু বই আমি কিনুম। ধানসিঁড়ি কাম ডাউন। একটা এক্সপ্লেনেশন দেওয়ার কি আছে? তুমি বলো না তোমার কি কি বই লাগবে, আমি জোগাড় করে দেবো। হ্যাঁ, আমি না আসলে একখান কাগজে লেখা রাখছি। দাও। খারাপ তো। ওহো, এই বইগুলো পুরনো বই, পেয়ে যাবে। আচ্ছা, আমার এই দুটাই লাগবে, আর কিছু লাগবে না। এমন হেজিটেট করে বললে আমি ভাবলাম যে আমাকে বোধহয় জোগাড় করতে হবে। কালকে পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আপনি
তোর তোর একটু সময় হবে, মানে তোর সাথে কথা আছে। কেন হইব না? তোমরা কথা বলো, আমি আসছি। আপনি এখানে আছেন? আর কি উপায় আছে বল? তোর সঙ্গে দেখা করতে গেলে তো হয়তো হস্টেলে যেতে হবে, যেখানে তুই থাকিস, না তুই এখানে। তুই তো আজকাল আর বাড়িতে থাকিস না যে আমি একটা হাঁক দিয়ে বলবো ময়না কোথায় রে মা, আর তুই এসে আমার সামনে দাঁড়িয়ে হাজির হয়ে যাবি। দেখ ময়না, তোকে একটা কথা বলি, স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান, তর্ক, ঝগড়া এসব প্রত্যেক সংসারে হয় মা। তারপর তারা সেটা নিজেরাই মিটিয়ে নেয়, এইভাবেই তো সংসার চলে। তুই যেটা করছিস সেটা ঠিক করছিস না মা। দেখ আমি তো তোর বাবার মতন, নাকি এটাও তুই আজকাল মানিস না? আমার কথা কইেন না, আপনি তো আমার বাবাই। তাহলে আমার একটা কথা শুনবি মা? আমার বাসায় যাইতে কইেন না, কারণ আমি ফিরে যাব না। এত জেদ কেন তোর? এটা জেদাজেদির ব্যাপার নয়, আপনি আপনি বুঝবেন না। ও আচ্ছা, আমি বুঝবো না তাই তো? না, আমি এইটা কইতেছি না, আপনি দেখেন আমি কইতেছি যে আমি বুঝাইতে পারবো না। দেখ ময়না, রোদ্দুর বা আমাদের বাড়ির লোকেরা হয়তো তোর সঙ্গে অন্যায় করেছে। আচ্ছা আমি তো বাড়ির কর্তা, আমি সবার হয়ে তোর কাছে যদি ক্ষমা চাই তাহলে? তুই কোনোদিনও বাড়ি ফিরবি না, না? দেখেন, আমি ডাক্তারবাবুর কাছে সময় চাইছি, আমি আপনার কাছেও সময় চাইতেছি। আমার একটু সময় দেন, দয়া করে একটু সময় দেন, আমার নিজের মনটা ঠিক করার লাগে একটু সময় লাগবো। এটা কি খুব একটা শোভনীয় ব্যাপার হচ্ছে ময়না? শোন ময়না, দুদিন পর মানে কাল বাদে পরশু রোদ্দুরের জন্মদিন। তোদের বিয়ের পর রোদ্দুরের প্রথম জন্মদিন, সেদিন তুই থাকবি না মা? আমি মন্দিরে গিয়ে ডাক্তারবাবুর লেখা পূজা দিব। ও, তুই বাড়িতে ফিরবি না তাই তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।